হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকে বলবো যে এই যে ছোট ছোট যে কোয়েল পাখি আছে এইদিকে, এই যে দেখতেছেন যে ছোট্ট ছোট্ট যে কোয়েল পাখিগুলো আছে এইগুলোর ব্রুডিং আমি কিভাবে করছি বা 10 দিন এগুলার আমি কিভাবে মেনটেন করছি। সো মাশাআল্লাহ দেখুন এখন পাখি কিন্তু অনেক বড় বড় হয়েছে। সো এটাই বলবো যে এগুলার 10 দিন পর্যন্ত আমি কিভাবে বড় করছি বা কি খাওয়াইছি, এগুলার কি কি ওষুধ খাওয়াইছি সেগুলো নিয়ে এখন কথা বলবো। ওকে, সো প্রথমে আসি প্রথম দিন। ঠিক আছে, ওই ওই দিন কি খাওয়াইতে হয়? ওই দিন হইতেছে ফার্স্ট অফ অল যখন আমি এগুলারে এখানে রাখছি, এটা কিন্তু আমার এক্সপিরিয়েন্স বলতেছে। ঠিক আছে, যে যেদিন আমি ফার্স্ট অফ অল যেদিন আমি ইনকিউবেটর থেকে বাচ্চাগুলো বের করছি তখন আমি খাওয়াইছি হইতেছে চিনির পানি। ঠিক আছে, চিনির পানি প্লাস হইতেছে আপনার লাইসোবিট। আর লাইসোবিটের কাজটা হইতেছে যে ওর ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেয়। সো এটা হইতেছে লাইসোবিট, একটা ওষুধ পাওয়া যায় ছোট্ট, যেটার দাম সম্ভবত 80-90 টাকা এরকম প্রাইস হবে, আমি শিওর জানি না, কারণ বড় ছোট হইতে পারে। সো সেকেন্ড ডে, ঠিক আছে, সেকেন্ড ডে অ্যান্ড থার্ড ডেতে খাওয়াই দিতে হইতেছে রেনামাইসিন। ঠিক আছে, রেনামাইসিন তো আপনারা সবাই চিনে নেই, এটা মানে একটা অ্যান্টিবায়োটিক্স, যেটা ওদের মানে কি বলে যে অনেক ময়লা আবর্জনা খায়। ঠিক আছে, পাখিগুলা। সো ওইগুলা পেট থেকে বের করার জন্য এই আপনি কি বলে রেনামাইসিনটা খাওয়াই দিতে হয়। ঠিক আছে, অ্যান্ড তারপরে যে 4 দিন থেকে 6 দিন পর্যন্ত মানে 3 দিনের একটা ডোজ আছে, সেটা হইতেছে আলট্রাবিটা বা এরকম আরো অনেক ওষুধ আছে, যেটা মনে করুন যে সেটার কাজ হইতেছে আপনার ওই মানে হাড় বাঁকা হয়ে যায়, অনেক পাখির আছে না হাড় বাঁকা হয়ে যায়। সো ওইগুলোর জন্য খাওয়াই দিতে হয় আলট্রাবিটা, যেটা আমার কাছে আছে। অনেক অন্য অন্য নাম থাকতে পারে, অন্য অন্য ওষুধ থাকতে পারে, সবগুলাই কাজ একই। সো আমি খাওয়াই দিচ্ছি হচ্ছে আলট্রাবিটা, ওটা আপনার 3 দিন। এটা খাওয়াইলে আপনার ওই পাখির হাড় বাঁকা বা প্যারালাইসিস না হয়, এটা মধ্যে আছে। কারণ হচ্ছে আপনার ভিটামিন বি, এরকম ভিটামিন B1 B2 এরকম মানে অনেক কি বলে যে ওষুধ থাকে। সো ওইগুলা খাওয়াই দিছি আমি মানে 4 থেকে 6 দিন পর্যন্ত। ওকে, তারপর আছে 7-8 দিন, 7 থেকে 8 দিন। ঠিক আছে, এটা এই সময় খাওয়া দিতে আছে ক্যালসিয়ামের যে কোনো আছে, যে ক্যালপ্লেক্স আছে। ঠিক আছে, এটা আপনি খাওয়াই দিতে পারেন। সো আমি এটাতে ক্যালপ্লেক্স খাওয়াই দিতেছি। ঠিক আছে, এই মানে খাওয়াইছি এইরকম করে আমি এগুলো বড় করছি ক্যালপ্লেক্স, যেটা এটা যে ক্যালসিয়ামের যে ঘাটতিটা আছে সেটা পূরণ করে। ওকে, অ্যান্ড 9 থেকে 10 দিন। ঠিক আছে, এই সময় আমি দিচ্ছি হইতেছে সাদা পানি, অনলি সাদা পানি, আর কোনো মানে মেডিসিন দেয় না এই 2 দিন। কারণ মানে আমি চিন্তা করছি যে অনেকদিন মেডিসিন খাওয়ানি হয়েছে, সো এই কারণে আমার অত এক্সপিরিয়েন্স নাই, শুধু এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, শুধু এইটাই শেয়ার করলাম। আর যে আপনার 11 থেকে 12 দিন বা এরকমের মধ্যে একটা ভ্যাকসিন আছে, সেটা হইতেছে রানীক্ষেতের ভ্যাকসিন। সো এই রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়া দিলেই কিন্তু এদের কিন্তু বোর্ডিং কমপ্লিট। বাট এদের কিন্তু লাইট কিন্তু অফ করা যাবে না। ঠিক আছে, এরা মানে অ্যাকচুয়ালি শীতের দিনের কথা বলতেছি, শীতের দিনে মানে এরা কিন্তু ঠান্ডা একদম পছন্দ করে না। সো যখন আমি এগুলারে মানে মাটিতে ছাড়ছিলাম, ঠিক আছে, তখন দেখাইতেছি এই যে আমি এইখানে একটু খোলামেলা ছাড়ছিলাম। তো ছাড়ার পরে কি হয়েছিল, পাখিগুলো অনেক ঠান্ডা ঠান্ডা লাগিয়েছিল। সো আমি এখন দিনের বেলাতেও এই লাইট কিন্তু দিয়ে রাখছি, যাতে এদের কিন্তু ঠান্ডা না লাগে, এরা একদমই ঠান্ডা সহ্য করতে পারে না। সো এদের ঠান্ডা লাগছিল এবং 3টা পাখি মারা গেছিলো। আর আজকে হইতেছে এদের 16 দিন বয়স। আর 16 দিনের পরেও কিন্তু আমি কিন্তু এখনো কিন্তু বাতি দিতেই আছি, কারণ আমি চাই না যে এই পাখিগুলো ঠান্ডা লাগুক, একদমই ঠান্ডা সহ্য করতে পারে না। বাতিটা যদি বন্ধ করে দেয় তাহলে এগুলা এক জায়গায় বসে কাঁপা শুরু করে দেয়। ওকে, আর এই কারণে বলতেছি যে পাখি যদি মানে যদি না মারতে চান তাহলে কিন্তু শীতের দিনে বাতি জ্বালায় রাখতে হবে 24 ঘন্টায়। ঠিক আছে, এদেরকে তাপ দিতে হবে আই থিঙ্ক 18-20 দিন এরকম। ঠিক আছে, আমি ছোট্ট একটা বাতি ইউজ করছি, যেটা হচ্ছে 60 ওয়াটের যে লাল বাল্বগুলো আছে, ওইটাই আমি ইউজ করছি। আর যখন আমার এই ছোট্ট ছোট পাখিগুলো যখন ঠান্ডা লাগছিল, ঠান্ডায় যখন 3টা পাখি মারা গেছিল, তখন আমি এগুলার খাওয়াই দিয়েছি হচ্ছে ডক্সিবেট, যেটা আমার পেছনে রাখা আছে। সো এই ডক্সিবেট আমি খাওয়াই দিয়েছিলাম। সো ডক্সিবেটটা মানে পানির সাথে অল্প পরিমাণ মিশিয়ে আমি 2 দিন প্লাস খাওয়াইছি। সো এখন মাশাআল্লাহ পাখিগুলো অনেক ভালো আছে, এখন সুস্থ আছে। যখন আপনার পাখি যদি ঠান্ডা লাগে, মানে কোনো পাখি যদি ঝুম পারে তাহলে কিন্তু আপনার কিন্তু খাওয়াই দিতে হবে আপনার ওই ডক্সিবেট। ঠিক আছে, ডক্সিবেটটা খাওয়াই দিলে ঠিক হয়ে যাবে। আর যদি দেখেন যে আপনার পাখি কম খাবার খায়, তাহলে অবশ্যই আপনার জিঙ্ক একটা আছে, জিঙ্ক বোতলের মধ্যে থাকে লিকুইড, ওইটা আপনার পানির সাথে মিশিয়ে খাওয়াই দিলেই মানে পাখি একটু ওদের মানে ক্ষুধা লাগাটা আছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলো সব একটা দেখতে পাচ্ছেন যে একটা ছোট বাচ্চা। সো এটার বয়স হইতেছে এখন 15 দিন। আর 15 দিনে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। একটু ভয় পাইতেছে তো, কারণ অনেক উঁচাই নিয়ে রাখছি। তাছাড়া পাখি মাশাআল্লাহ এটা সুস্থ হয়ে গেছে। কিছু কিছু পাখি ঝুম পারতেছিল, বাট এখন ওই অবস্থাটা এখন নাই, কারণ ওষুধ খাওয়াই দিয়েছিলাম ডক্সিবেট। সো ডক্সিবেট খাওয়ার পরে কিন্তু পাখিরা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আর 14-15 দিন বয়সে দেখুন পাখিগুলা কিন্তু একদম কিন্তু পাখির রূপ ধারণ করছে। এখনো কিন্তু বোঝার ক্ষমতা নাই যে এটা মেল হবে না ফিমেল হবে, কারণ আমারও তো এক্সপিরিয়েন্স নাই। সো এই কারণে বলতে পারতেছি না। তবে দেখুন এখন একদম পালক জ্বালাই গেছে, পালক গজায় গেছে পাখির।
মার্শাল্লাহ দেখুন পাখি একদম আর ধরতে দিতেছে না। সো ওইটার ভিতরে রেখে দেই ওইখানে। পাখিটা কিন্তু ওর নিজের জায়গায় চলে গেল। আর সবগুলা পাখিরা আমি এখানে সাইডে দিয়ে রাখছি। আর পাখি এইখানে রাখার পরে আমি দেখছি পাখিরা একটু বেশি ভালোভাবে রয়েছে। ওইদিকে বড় পাখি আছে, বড় পাখিরা এখন ডিম দেওয়া দিছে। তো দেখি কয়টা ডিম দিছে ওইগুলো এখন। পাখিরা যেগুলো হইতেছে একদম রানিং পাখি, যেগুলা ডিম থেকে কিন্তু ওই বাচ্চাগুলো উঠছে। তো ওইগুলার এখন ডিম দেওয়া দিচ্ছে। এখানে কয়টা আছে, 2টা, এখানে আছে 1টা, 3টা। এখন আসরের টাইম আর 3টা ডিম দিছে। আর একটা ডিম একদম গরম, মানে এখনই ডিমটা দিছে হয়তো কোনো একটা পাখি। দেখুন একবার পাখিগুলো মাশাল্লাহ, আমি অনেকদিন যাবত পালতেছি। আর এই পাখিগুলোর আমি এখন পর্যন্ত কোনো ওষুধ খাওয়াই নেই। তো চিন্তা করতেছি কোনো ওষুধ খাওয়াই দিতে হবে। আমি শুধু খাবার দিই এইভাবে, যে প্রতিদিন খাবার আমি খাবারে কখনো ঘাটতি রাখি না পাখিগুলোর জন্য, সবসময় খাবার ফুল করে রাখি। আর সবসময় চেষ্টা করি যে পরিষ্কার পানি দেওয়ার জন্য, কিন্তু পরিষ্কার দিলে লাভ কি, দেখেন পাখি পানি সবসময় নোংরা করে ফেলায়। আর এগুলা আপনাদের খেয়াল রাখতে হবে। আমি সবসময় কি করি, যখনই পাখি পানি নোংরা করে আমি পাখি এই পানি ফালাই দিই। ওকে, আপনারাও চেষ্টা করুন সব ফালানোর জন্য। আমার দেখে ভয় পাইতেছে, সো আমি এখান থেকে। আর আমি এখানে দাঁড়ায় রয়েছি, এটার পিছনে একটা দেখতেছেন যে ঘর দেওয়া হইতাছে। সো আমি এই ঘরটা কি জন্য দিতেছি সেটা একটু বলি। এই যে ছোট মোটো করে একচালা একটা ঘর দেওয়া হইতাছে, পাখি কিন্তু আছে এই ঘরে। এখন এইটা একটা ঘর দেওয়া হইতাছে, এখানেও এই কোয়েল পাখি পালার জন্য আমি কিন্তু এখানে কিন্তু একটা ঘর দিতেছি। সো এখানে আছে কিছু সিমেন্টের খুঁটি, আর আছে কিছু ওই বাঁশের খুঁটি দিয়ে বানাই দিছি। সো আপাতত একটা ঘর এরকম করে বানানোর চেষ্টা করতেছি। সো এটার মধ্যে কোয়েল পাখি পালবো ইনশাল্লাহ। এই ছোট্ট ঘরের মধ্যে যে কতগুলো কোয়েল পাখি আটবে সেটা আমি অ্যাকচুয়ালি জানি না, তবে যখন এটার মধ্যে খাঁচা আনবো আর খাঁচার মধ্যে কতগুলো কোয়েল পাখি আটে সেইগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সামনের কোনো ভিডিওতে। সো এটা হইতাছে কোয়েল পাখির ঘর। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এইভাবেই সাপোর্ট করে দেবেন। সো থ্যাংক ইউ সো মাচ।